বাংলাদেশের একটি মসজিদেই সুরক্ষিত আছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন। আর সেই মসজিদটির অবস্থান 12 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত চট্টগ্রামে। চট্টগ্রামের কদম মোবারক শাহী জামে মসজিদেই আছে মুসলিমদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন। কদম মোবারক মসজিদের উত্তর পার্শ্বের একটি কক্ষে পাথরের উপরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ বিশিষ্ট কদম রয়েছে। তার পাশে আরেকটি পায়ের ছাপ বিদ্যমান, যা নাকি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বলে জনশ্রুতি রয়েছে। কদমের ছাপদ্বয় মুঘল আমল থেকেই এখানে এভাবে সংরক্ষিত আছে। এক পদচিহ্ন বরাবরে বাংলায় লেখা রয়েছে, সরোয়ারে কায়নাত হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। জানা যায় মসজিদের প্রতিষ্ঠাতা নবাব ইয়াসিন খান কদমের ছাপদ্বয় সুদূর আরব দেশ থেকে সংগ্রহ করেছিলেন। বিভিন্ন সময়ের বিভিন্ন সংস্কার ও সম্প্রসারণ কর্মকাণ্ডের ফলে মসজিদের কিছুটা আধুনিকতার ছাপ পড়লেও মসজিদটি মূল অবকাঠামো মুঘল স্থাপত্যের অনুপম সৌন্দর্যের কোনো পরিবর্তন ঘটেনি। আদিকাল থেকেই ধর্মীয় তীর্থস্থান হিসেবে কদম মোবারক মসজিদের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মসজিদ তার অতীত ঐতিহ্যকে ধারণ করে আজও টিকে আছে। এই মসজিদের নিকটবর্তী লোকালয় কদম মোবারক নামে পরিচিত। এই মসজিদের গঠন, অবকাঠামো, নির্মাণশৈলী, কারুকার্য এখনও আকৃষ্ট করে মুসল্লিদের। ব্রিটিশ শাসনামলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদকে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন এখানকার মুসলমানরা কদম মোবারক মসজিদে নামাজ আদায় করতেন। এই মসজিদ যখন নির্মাণ করা হয়েছিল তখন 5 কাতারে 100 জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। বর্তমানে মসজিদটি সম্প্রসারণ করায় এখানে একসঙ্গে 1000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মুঘল ফৌজদার ইয়াসিন খান কর্তৃক এই মসজিদ নির্মিত হয়। মুঘল শাসকরা মগ এবং পর্তুগিজদের হাত থেকে চট্টগ্রামকে মুক্ত করে মুঘল শাসন প্রতিষ্ঠার পর তাদের বিজয়ের নিদর্শনস্বরূপ বহু মসজিদ নির্মাণ করেন। এমনই এক মসজিদ কদম মোবারক শাহী জামে মসজিদ। মসজিদের মূল কক্ষে রক্ষিত এক শিলাখণ্ডে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জোড়া পবিত্র পদচিহ্ন থেকে এই মসজিদের নামকরণ করা হয়। এই উৎকীর্ণ শিলালিপি থেকে জানা যায় মোহাম্মদ ইয়াসিন নামে এক স্থানীয় ফৌজদার মুঘল সম্রাট মোহাম্মদ শাহের শাসনামলে 1156 হিজরিতে এই মসজিদ নির্মাণ করেন। তিনি নিজস্ব খরচে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র চেরাগীর পাহাড় এলাকায় এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। 1719 থেকে 1723 সাল পর্যন্ত দীর্ঘ 4 বছরে মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হয়। কদম মোবারক মসজিদে মুঘল শাসকদের রুচির বহিঃপ্রকাশ ঘটেছে। সমতল ভূমি থেকে অনুচ্চ পাহাড়ের মাঝখানে উত্তর দক্ষিণে লম্বাকৃতির এই মসজিদের ছাদ 3টি গম্বুজ দ্বারা ও 2টি ভল্ট দ্বারা আচ্ছাদিত। 4 কোণে রয়েছে 3 স্তর বিশিষ্ট অষ্টভুজী মিনার বা বুরুজ। এই মিনারগুলির প্রতিটির শীর্ষে রয়েছে ক্ষুদ্র গম্বুজ ও তারও শীর্ষে গোলাকার শীর্ষালঙ্করণ। এছাড়া মসজিদের সামনের দেয়ালের মাঝখানের দরজার দুপাশে 2টি সরু মিনার রয়েছে। আয়তকার এই মসজিদের মূল কক্ষের উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে 1টি করে পার্শ্বকক্ষ। কদম মোবারক মসজিদ মূল কক্ষটি 3টি বেতে বিভক্ত এবং পশ্চিম দেয়ালের কেন্দ্রে একটি কেন্দ্রীয় মিহরাব রয়েছে। মসজিদের পূর্ব দেয়ালে রয়েছে 3টি খিলান দেওয়া দরজা। মাঝখানের দরজাটির আকার অন্য 2টি দরজার তুলনায় একটু বড়। দরজাগুলোর সোজা ভিতরে পশ্চিমে দেয়ালে আছে 3টি মেহরাব। মেহরাবগুলোর সংলগ্ন স্থানটুকু অপূর্ব সুন্দর কারুকার্যময় লতা গুলমুর নকশা ও সুন্দর হস্তাক্ষরে আরবি ভাষায় উত্তীর্ণ লিপি এখনও রয়েছে। মসজিদ গৃহের বাইরের দিকের মাপ হচ্ছে 13 মিটার বাই 7.42 মিটার। এর সঙ্গে বাড়তি পার্শ্বকক্ষ দুটির দৈর্ঘ্য 23.16 মিটার।